কথাগুলো খুলে গেল। আর এইখানে আমাদের অবস্থা দেখো, এখানে ছেলেটা এত এভাবে নাচছে কি বলবো, কি অবস্থা দেখেছো, পুরো ফুল মস্তি করছে। আর আমি এখানে গানটা অফ করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে কপিরাইট ক্লেম না এসে যায়, সেই জন্য আমি গানটা বন্ধ করে দিয়েছি। আর আমরা দেখো কীরকম মস্তি করছি, সবাই নাচছে। এটা আরামবাগ রিসর্ট, তোমরা দেখতেই পাচ্ছ। অঙ্কনকে দেখো একবার, বাবরে বাপ। তো হ্যালো ফ্রেন্ডস, আমি কৌস্তব পড়েল আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমাকে দেখে বুঝতেই পারছো আজকে হোলি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু চাপাডাঙ্গার দিকে যাব। আমার সঙ্গে বন্ধু আছে অঙ্কন, আর আমরা এখন সোদপুর থেকে বেরিয়ে যাচ্ছি চাপাডাঙ্গার দিকে। আর আমাদের আগে আগে যাচ্ছে আমাদের আর একটা বন্ধু সুরজিৎ, তাকে এখন দেখা যাচ্ছে না, অনেকটা আগিয়ে চলে গেছে। তো চাপাডাঙ্গা থেকে আসার পরে আমরা যাব আরামবাগ। আরামবাগ যে রিসর্ট, আরামবাগ রিসর্টে উৎসব হচ্ছে, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করব। তারপরে যাব আরামবাগ বাজারের দিকে, যেটা পুরনো বাজার, যেটা সবজি বাজার, সেখানেও একটা অনুষ্ঠান হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো আমরা এই কুসুরের দিকে এসে গেছি। ভাই বোনা এখানে সুরজিৎ দাঁড়িয়ে আছে, কেন কি জানি, বন্ধুজিরি মানা। তো আমরা একটা জিনিসের খোঁজ করছি। সুরজিৎকে দেখতেই পাচ্ছ, ওর মনটা খারাপ হয়ে গেছে এখানে এসে। এইখানে একটা দোকান বন্ধ, তো আমরা একটা জিনিসের খোঁজ করছি, সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না। তো বুঝতেই পারছো, তো চলো যাওয়া যাক। এইটা হচ্ছে আমাদের সোদপুরে ঢোকার আগে যে টোল ট্যাক্স, একদম টোল ট্যাক্স দেখতেই পাচ্ছ, এখনো কাজ রানিং, এখনো এটা এখন ব্যবহার হয় না। ওপরে ছাউনি টাউনি করছে। আর এখানে কত বড় প্যাসেজটা দেখো, এখানে কত গাড়ি দাঁড়িয়ে থাকবে একসঙ্গে, বিশাল বড় চওড়া। আর আসলে এগুলো ঢালাই, এটা ঢালাই, এর পরে পিচ রাস্তা আরম্ভ হচ্ছে। রাস্তার ধারে ধারে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, লোহার যে ব্যারিকেড দিয়ে। এইটা কি এখানে সোদপুরের এটা, এইটা আচ্ছা, এটা সোদপুরের নতুন বাস স্ট্যান্ড। ওইখানে দেখো তো দাদারা এখন সেলফি উঠছে, দেখতে পাচ্ছ। আর আমরা, আমাদের প্ল্যান এখন ক্যান্সেল হয়ে গেছে। আমরা এখন আর আরামবাগ যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আমরা যাচ্ছি এখন বেনেপুকুর। তো বেনেপুকুরে কি আছে রে? বেনেপুকুরে কি করতে যাবি? রাস মেলা হচ্ছে, রাস মেলা। তো বেনেপুকুরে একটা রাস মেলা হচ্ছে, সেখানে একটা উৎসব হচ্ছে, সেটাই আমরা যাব। তো চলো। কাকা আজকে দুধ দুইতে বের হয়েছে, যদি দুধে একটু রং পড়ে যায় তো পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে চলাফেরা করতে হবে দাদাকে। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আগে এই রাস্তায় কত এসেছি। আসলে আমি ডিউটি চলে যাই সামনা থেকে একদম আরামবাগ, এই দিকটা আসাই হয় না। এখন দেখছি এই দিকের রাস্তাটা কিছু পরিবর্তনও হয়েছে। আর এখানে আমরা রেজিস্ট্রি অফিসের কাছে চলেই এসেছি। আর কিছুটা আগিয়ে গেলেই লক্ষ্মীপুর স্টেশন। এখন 11টা বাজতে যাচ্ছে, সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি। তো আমরা এখন চলে এসেছি লক্ষ্মীপুর স্টেশন। এটা দেখতেই পাচ্ছ, এটা ওভারব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। তো আমরা এখন আছি কোথায়? বেনেপুকুর। আমরা এখন আছি বেনেপুকুরে। এরপরে আমরা যাব একটু ঘুরতে বের হবো আর কি। আর আমাকে দিকে যাব রিসর্টে, মানে ডিজে এসছে, সেখানে একটু যাওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে সুরজিৎ, আর এটা আমার বন্ধু, একসঙ্গে পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এখন যাবো সোদপুরের দিক দিয়ে হয়ে হরিণখোলা পার করে আরামবাগ। আমরা এখন যাব আরামবাগ, আমরা এখন যাব রিসর্টে। রিসর্টে গিয়ে আগে খানিকক্ষণ টাইম কাটাবো, তারপরে আমরা আরামবাগ বাজারের ভিতরে যে সবজি মার্কেটের ভিতরেও একটা অনুষ্ঠান হচ্ছে, সেইখানেও যাওয়ার চেষ্টা করব। তো অঙ্কন এখন আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। আর আমাকে দেখো কিরকম রং মাখাচ্ছে। তো আমি এদেরকে মাখাবো রং। অঙ্কন জল আনতে গেছিলো স্পেশালি আমাকে রং মাখানোর জন্য। এটা হচ্ছে অঙ্কন। আমার এখানে ঘুরে বসা
মস্তি হচ্ছে ভাই। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাও সাবস্ক্রাইব করে দাও, আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাও সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে আরও মানে উৎসাহ জাগবে, এই কারণেই বলা। এটা হচ্ছে রং, একদম ভাইরাল রং। এই রংটা খুব দেখে শুনে ব্যান্ডের মেলাটা মারা ঢুকিয়ে দে মারা। আমরা তিনজনে বন্ধু, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, তো সেই হিসেবে আমরা এখনো একসঙ্গেই আছি, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা একসঙ্গেই থাকি, এটাই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়েছে, তো এদেরকে রং মাখানো হচ্ছে, আবির মাখানো হচ্ছে। আমরা এখন বেনাপুকুর থেকে আবার যাচ্ছি সোদপুরের দিকে। এই দাদাকে একদম পুরো ভূত করে দেওয়া হয়েছে। আসলে আমরা যখন সোদপুর যাচ্ছি সেই মুহূর্তেই দাদাদের সঙ্গে দেখা হয়েছে, এই দাদাদেরকে রং মাখানো হচ্ছে, তো দাদাকে রং মাখানো হয়েছে, সেই জন্য দাদাও আমাদেরকে রং মাখাচ্ছে। হ্যাপি হোলি দাদা। দাদাও আমাদেরকে সবাইকে রং মাখাচ্ছে। অঙ্কনের অবস্থা তো খুবই খারাপ রে। দাদা আমাদেরকে একটা ঠান্ডা আমাদেরকে গিফট করেছে খাওয়ার জন্য। তো আজকের দিনটা খুবই গরম আছে, সত্যি খুব গরম আছে। তো আমরা এখন আছি বেলেপুকুর ফেলে রেখে আমরা সোদপুরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তা এখন খুবই ফাঁকা, আর দাদা এখন খুব মজায় আছে। হ্যাঁ, হলিক্স কিনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, হলিক্সটা কার জন্য? ছেলের জন্য? ছেলের জন্য না কার জন্য? জুনিয়র তো, জুনিয়র ছেলে বা মেয়ে আছে। তো দাদার এখন নতুন বাচ্চা বা ছেলে বা মেয়ে যে কোনো একটা আছে। তো দাদা তার এত আনন্দের মাঝখানেও তার ছেলে মেয়ের খুব মানে খেয়াল রাখছে। এটাই হচ্ছে আমাদেরকে সত্যি সবাইকে এটা করা উচিত, যে তার ছেলে মেয়ের জন্য হরলিক্স জুনিয়র কিনে নিয়ে যাচ্ছে এত আনন্দের মাঝখানে। তো চলো আমরা এখন এই জুসটা খেয়ে নিই। হ্যাপি হোলি। তো চলো আমরা এখন এই জুসটা খাই, যেটা প্রীতমদা আমাদেরকে খাওয়াচ্ছে। একটা কর্মের জায়গায় যে পৌঁছা, তারপরে সে যত ইচ্ছে এনজয় করুক, আমার জানা যাবে। দারুণ দারুণ, আমার ভালো লেগেছে। আমরা আমাকে আর এক গ্লাস দিয়ে দিচ্ছি, মানে আমি খাই। হ্যাঁ, আমার ভালো লাগলো, মানে আর এক গ্লাস দিয়ে দিচ্ছি। ওরা 19 মাস খেলেন না। সঙ্গে দেখা করার পর আমরা আরামবাগ যাচ্ছি। তো সুরজিৎ এখন ওর বাড়ি যাবে। সুরজিৎ এখন ওর বাড়ি যাবে, বাড়ি থেকে বের হয়ে তারপরে আবার আমাদের সঙ্গে দেখা হবে বলছে আমাকে এখন একটু চান টান করতে হবে। কিন্তু আমরা এখন যাবো আরামবাগ। সুরজিৎ এখন এখান দিয়ে বাড়ি ঢুকে যাচ্ছে। তো চলো আমরা এখন যাচ্ছি আরামবাগ। দেখতেই পাচ্ছ রাস্তা এইরকম। আমরা এখন সাঁওতায় ঢুকবো। আসলে আমার বাড়িটা, আমার যে বাড়ি সাঁওতা দিয়ে যেতে হবে। এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা দিয়ে যেতে হবে আমার বাড়ি। দাদারা কত আনন্দ করছে, বিরাট আনন্দ হচ্ছে, বিরাট। আরেকজন আসছে, প্রচুর আনন্দ করছে। এখানে কোনো হিন্দু মুসলিম বা এইসবের কোনো ব্যাপার নাই। এই যে দাদারা গেল, দেখে মনে হচ্ছে যে মুসলমান ভাই সবাই আমাদের এই হোলিতে, আমাদের ভারত হচ্ছে বৈচিত্র্যময় দেশ, সবাই এই হোলিতে আনন্দ করছে। তো আমরা এখন জয়রামপুর ফেলে রেখে যাচ্ছি, আরামবাগের দিকে ঢুকছি। আর রিসোর্টটা আমাদের খুব সামনেই আছে। দেখতে পাচ্ছ আজকে রাস্তাঘাট খুবই ফাঁকা, আর যা গাড়ি আসছে সবই হচ্ছে আমাদের মতো ইয়াং ছেলেরাই বের হয়েছে। আমরা এখন রিসর্টে যাওয়ারই চেষ্টা করবো। তো আমরা এখন রিসর্টেই যাবো। দেখতে পাচ্ছ প্রচুর ছেলে মেয়ে এখন রিসর্টের দিকে ঢুকছে। তো আমরাও এখন যাব রিসর্ট। আমরা এখন রিসর্টের রাস্তা ঢুকছি। এটা হচ্ছে রিসর্ট, আর কত মানুষের ভিড় দেখো। এই মুহূর্তে তোমরা আরামবাগ রিসর্ট যদি আসতে চাও, এইরকম অনুষ্ঠানে তোমরা আসতে পারো, যেমন সরস্বতী পূজা বা
দোল, এইরকম কোনো মানে যেটা যেটা অনুষ্ঠান টাইপ, সেই সব জিনিসে তোমরা আসতে পারো। এখন দেখো কত মানুষের ভিড়, কত মোটর সাইকেল, তার মানে ভিতরে কত মানুষ আছে। আর দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং করার জায়গাও নাই। তো আমরা গাড়িটা রেখে এখন আমরা একটু দেখবো কীরকম ভিড়ভাড়টা আছে। আর প্রচুর মানুষের ভিড়ও আছে দেখতেই পাচ্ছ। এখন খুব গরম, তাই দিদি এখন আইসক্রিমও খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রিসর্টে আছি। এখন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আরামবাগ রিসর্ট। আর এখানে কত মানুষের ভিড় দেখো, বাইকে ভর্তি, এখানে এত বাইক, এখানে মানে মোটর সাইকেল রাখার জায়গা নাই। এমনকি মানুষের ঘরের আশেপাশেও মোটর সাইকেল লেগেছে। আর এই দাদা এখানে খাবার বিক্রি করছে। তো আমরা এখন রিসর্টে এসেছি, আমাদের একটা কাজও আছে, যার জন্য আমরা আরামবাগ যাব। একবার আরামবাগ বাজারে যাব, আমাদের একটা বিশেষ দরকার আছে। তো আরামবাগ বাজার থেকে কাজ মিটিয়ে এসে, আরামবাগ থেকে ঘুরে এসে আমরা রিসর্টে ঢুকবো। তো ঢুকতে ঘুরতে আমাদের আধ ঘন্টা টাইম লেগে যাবে। তো আমরা এখন আরামবাগ যাচ্ছি। তো চলো, এইখানে অঙ্কন দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে অঙ্কন দাঁড়িয়ে আছে। আর প্রচুর মানুষও ঢুকছে। হ্যাপি হোলি। তো এখানে প্রচুর মানুষও ঢুকছে, দেখতেই পাচ্ছ মানুষ কত আনন্দ করে ঢুকছে। এই একটা দাদা ঢুকছে আর এই একটা দাদা ঢুকছে। হ্যাপি হোলি। তো প্রচুর মানুষ এখানে ঢুকছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আরামবাগ রিসর্ট, যেটা জয়রামপুর তারকেশ্বর থেকে আরামবাগ যাওয়ার পথে যে জয়রামপুর, সেই জয়রামপুর পার করার আগেই হচ্ছে রিসর্ট পড়ছে। এটা হচ্ছে দাদা তারকেশ্বর থেকে আরামবাগ যাওয়ার পথে জয়রামপুর পড়ে, জয়রামপুর বাস স্ট্যান্ডের পরই হচ্ছে আরামবাগ রিসর্ট, যেটা হচ্ছে এইটা। তো আমরা ঢুকবো আর আধ ঘন্টা পরে ঢুকবো। তো এই দাদাদেরকে জিজ্ঞাসা করবো তো কেমন লাগছে এই বছরের হোলিতে। এখনো ঢুকুনি তো হোলি ভালো লাগছে, রিসোর্ট এখন ঢুকিনি, রিসোর্টে ঢুকে দেখতে হবে। আচ্ছা, এনজয় হচ্ছে তাই তো? আচ্ছা, তোমরা কতজন এসছো? আমরা মিনিমাম 5-7 জন এসছো। অলরেডি ঢুকে চলে গেছে, আমরা দুজন এসে দুজন ঢুকবো। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এইরকম হোলিতে কত আনন্দ করা যায়। ঠিক আছে, একদম ফুল মস্তি হচ্ছে, এই দাদাও ফুল মস্তিতে আছে। আর হোলিতে কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে। তো বলছে, দিদিরা বলছে আমাদেরকে দেখে আরো ভালো লাগছে। তো চলো, একটা কমপ্লিমেন্ট পাওয়া গেল। তো আমরা এখন যাচ্ছি আরামবাগ। তো আমরা এখন ঢুকে গেছি আরামবাগ গৌরহাটির মোড়। দেখতেই পাচ্ছ এটা আরামবাগ গৌরহাটির মোড়, আর এটা হচ্ছে শনি মন্দির। তো আমরা যাব আরামবাগ হসপিটাল মোড়ের দিকে, বাজারের ভিতরে দেখাবো ওইখানে কীরকম পরিস্থিতি হয়ে আছে। দোকান যে সমস্ত দোকানদার আছে সবই দোকান বন্ধ। এই দোকানগুলো সব বন্ধ, দেখতেই পাচ্ছ। সমস্ত রকম দোকান যা আছে সমস্ত রকম বন্ধ, হোলসেল হোক বা রিটেল হোক, যাই হোক। এইদিকেও দেখতে পাচ্ছ সমস্ত রকম দোকানদারই বন্ধ আছে। তো আমরা আরামবাগ হসপিটালের মোড়ে বা বাস স্ট্যান্ডের দিকে গিয়ে দেখাবো ওখানকার পরিস্থিতি কীরকম আছে। তো আমি আর অঙ্কনদের ওই আমরা যাচ্ছি। এরপরে আমরা যাব আরামবাগ রিসর্টে আমরা অবশ্যই ঢুকবো। তো আগে আমরা আরামবাগ হসপিটাল মোড় বা গোটা আরামবাগটা আমরা একবার ঘুরে তোমাদেরকে দেখাবো এই হোলিতে কীরকম মানুষ আনন্দ করছে। আর আমরা এখন ঢুকছি আরামবাগ হসপিটাল মোড়। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অ্যাপেক্স নার্সিং হোম, আর এটা হচ্ছে দাওয়াত। আর এখানে দেখতেই পাচ্ছ সব দোকানদানি বন্ধ, খালি কোলে সুইটস বাদ দিয়ে সমস্ত দোকানদানি এখন বন্ধ আছে। এটা হচ্ছে আরামবাগ হসপিটাল মোড়। তো এখানে মিয়ামারও বন্ধ আছে, এখানে সাউমি বন্ধ আছে, খালি কোলে সুইটস বাদ দিয়ে সমস্ত রকম দোকানদার বন্ধ। আর আমি একটা কথা বলবো, কালকে কোলে সুইটসের মালিকের সঙ্গে কথাও হলো, বললো আমরা খালি একটু দুপুরের দিকটা বন্ধ রাখবো, বাকি সব পুরো দিনটাই খোলা থাকবে। তো তাই সেটাই করেছে। তো এইখানে এই দোকানটাও বন্ধ, পুরো আরামবাগ খালি, দেখতেই পাচ্ছ। আজকে বাস স্ট্যান্ডও খালি, মানুষজনও কম। আর যা মানুষ বের হয়েছে সবই এই হোলিতে আনন্দ করার জন্য বের হয়েছে। এইখানে বাস স্ট্যান্ডে কত দোকান দেখো, এই দোকানগুলো সব বন্ধ। তার মানে ভাবো, এই দাদারা দেখো ফুল মস্তিতে করছে। হ্যাপি হোলি। ওই দাদারা একদম ফুল মস্তিতে আছে, দেখতেই পাচ্ছ, একদম পুরো ফুল মস্তি। আর আমরা এখন যাচ্ছি
কালীপুরের দিকে। আমরা জাস্ট ঘুরছি, আমরা খালি দেখাচ্ছি যে গোটা রাস্তাটা বা আজকে হোলির দিনে গোটা আরামবাগটা কীরকম পরিস্থিতি হয়ে আছে, মানুষ কীরকম আনন্দ করছে। এইখানে দেখতে পাচ্ছ মানুষ ছোট্ট একটা বক্স করে নাচানাচি করছে। তো আমি এখন আছি, দেখতেই পাচ্ছ আমি এখন আছি বসন্তপুর মোড়। তো অঙ্কনের একটু জল তেষ্টা পেয়েছে, তাই অঙ্কন একটু জল আনতে গেছে। আমরা আর খানিকক্ষণ পরই চলে যাব আরামবাগ রিসর্ট। আর এইখানে দেখতে পাচ্ছ এক দল এক দাদা সব একদম খালি গায়ে বের হয়েছে, নিজেদের টোটো নিয়ে একদম ফুল মস্তিতে আছে দাদারা। হ্যাঁ, তো এই দাদারা একদম ফুল মস্তিতে আছে, এখানে দেখতেই পাচ্ছ। এই আমাদেরটা তুলুনি গো, মানে এইটা তো মানে ছাড়াও, এইটা তো ছাড়াও যাবে, এইটা আমি ছাড়তেও পারবো নি। এরা এমন অবস্থা করেছে, আমাদের একটা জিনিসকে তুলে নিয়ে এইখানে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এই যে টোটোওয়ালা তার হচ্ছে আরামবাগের ঘর, এইদিকে ঢোকা রেখে ঘুরে ঘুরে আসছে। তো চলো আমরা এখন সবাই মিলে, আমরা 4 জন মিলে আরামবাগ রিসর্টের ভিতরে যাব। রিসর্টের ভিতরে কীরকম পরিস্থিতি হয়ে আছে সেটা দেখাবো। তো আমরা এখন ঢুকে গেছি আরামবাগ রিসর্ট। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আরামবাগ রিসর্ট। আর আমাদের সঙ্গে দাদারা আছে, দাদারা সেলফি তুলছে। এখানে খাওয়ার ব্যবস্থা আছে। যারা রিসর্টের ভিতরে ঢুকে খাবার দাবার খেতে চাও তারা এই রিসর্টের ভিতরে ঢুকে, এটা স্পেশাল মানে খাওয়ার একটা রেস্টুরেন্ট, সেটা তোমরা খেতে পারো। আগে প্রচুর জল ছিল, সমান জল ছিল, এখন জলই নাই। এটা হচ্ছে আরামবাগ রিসর্ট, আর যেখানে লেগেছে আই লাভ আরামবাগ। এখানে এসে কেমন লাগছে? দাদার কোথায় বাড়ি? মায়াপুরে বাড়ি। এখানে এসে কেমন লাগছে? ভালো, খারাপ না। আচ্ছা, সব পরিবারে এসেছেন? হ্যাঁ, সব পরিবার। এটা আপনার ছেলে আর এটা দিদি কেমন লাগছে? ভালো লাগছে। এই রিসর্টে কি প্রথম না কত? এর আগেও অনেকবার এসেছেন? আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমাদের এই দাদারা লোকাল আর দিদি লোকাল আর ভাই লোকাল, তো অনেকবারই এখানে এসেছেন। দেখতে পাচ্ছি এখানে এর আগে অনেক জল ছিল, এখানে এখন আর জল নাই। তো এখানে জলটা কমিয়ে দিয়েছে, এখানে পুরো সমান জল ছিল। দেখতেই পাচ্ছ এইখানে কীরকমভাবে মানুষ আনন্দ করছে। তো এই দাদা একাই এখন এই দোলনায় দুলছে। তো মানুষ কত রকমভাবে আনন্দ করে সেটা বুঝতেই পারছো। তো আমি এই দাদাদের সঙ্গে কথা বলে নেবো, দাদাদের কেমন লাগছে আরামবাগ রিসর্টে এসে, বা কোথায় বাড়ি। দাদার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি খানাকুলে বাড়ি। তো কেমন লাগছে আরামবাগ রিসর্টে এসে? দারুণ। কতজন এসেছো? 12 জন মতো এসেছো এইখানে আরামবাগ রিসর্টে আনন্দ করতে। কিছুজন এখানে আছি, কিছুজন নাচানাচি করছে। আচ্ছা, কিছুজন নাচানাচি করছে আর কিছুজন এখানে আছো। তো চলো, দাদারা দেখতেই পাচ্ছ এরাকে কিরকম ভাবে আনন্দ করছে। আর এই দাদাকে দেখাবো কত সুন্দর এখানে আনন্দ করছে। দাদা একাই দোলনায় দুলছে। তো চলো, খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে আনন্দ করছে, সবাই নাচানাচি করছে। তো সবাই যে যার মতো আনন্দ করছে, খুবই ভালো লাগছে এখানে। আমি এখন আছি আরামবাগ রিসর্টে। এখানে দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ আনন্দ করছে, পুরো ছেলেদের ভিড়, পুরো একদম ফুল মস্তিতে আছে। এখানে পুরো যে যার নিজের মতো করে আনন্দ করছে। আর এখানে ডিজের ব্যবস্থা করা হয়েছে, কত আনন্দ করছে মানুষ দেখো। আর এখানে বন্ধু বান্ধব যারা সবাই আছে, সবাই এখানে এসে নাচানাচি করছে। এইটা নাচানাচি মানে সবাই মানে এখানে আনন্দ করছে। হোলি বছরে একবারই আসে, তো সেই হিসেবে সবাই এখানে নাচানাচি করছে। তোমরা এখানে স্নান টানও করতে পারো, এখানে এসে এখানে দেখতে পাচ্ছ এখানে জল আছে, আর তোমরা এখানে স্নান টানও করতে পারো। করা আছে, থেকে স্লিপ করে রাখার জায়গা আছে। বললো যে হাত দিয়ে মারা। ও আচ্ছা,
रुको जरा सबर करो। তো এখানে দেখতে পাচ্ছ এখানে জলে জলে হাত দেওয়া বারণ আছে, তো সেই কারণে আমি জলে হাত দিচ্ছি না। তো দাদারা বলেই গেলেন এখানে জলে হাত দেওয়া বারণ আছে। তো এখানে তোমরা আসতেই পারো, আর এখানে দেখতে পাচ্ছ আনন্দ করছে। চলো আমি ওখানে যাবো, গিয়ে আনন্দ করবো। তারপর আমিও গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি সাউন্ডটা অফ করে রেখেছি যাতে কপিরাইট না ক্লেম পড়ে যায়। আর এর নাচ দেখো, এর নাচ দেখার জন্য সবাই গোল করে ঘিরে দেখছে। তো গানটা আমি দিতে পারলাম না, খুব খারাপ লাগছে। গানটার সঙ্গে পুরো নাচটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমি দিতে পারলাম না। আর এটা হচ্ছে অঙ্কন, আর আমরা এই দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে, বলছে 4:30টার সময় করে বন্ধ হবে, 5টা বলা হয়েছিল। তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তো সেটাকে চালু করার জন্য সবাই আপিল করছে। দেখতেই পাচ্ছ এখানে সবাই গানটা যাতে তাড়াতাড়ি চালু হয় সেই জন্য অ্যাপিল করছে। কিন্তু আমাদেরকে 4:30 বলা হয়েছিল, এখন 3:30ও বাজছে না, তার আগেই বন্ধ করে দিয়েছে। আর আচ্ছা, তো এখানে কথা হচ্ছে 4:30টার সময় বন্ধ হওয়ার কথা ছিল। তো আমাদেরকে 5:30টার সময় বন্ধ হওয়ার গান বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এখন 3:30 বাজছে, তার আগেই গান বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের কাছ থেকে 50 টাকা করে টিকিট নেওয়া হয়ে গেছে। সেই কারণে কিছু মানুষের হচ্ছে মানে খারাপ লাগছে। তো আমরা এখন আরামবাগ রিসর্টের ভিতরে আছি। তো আমার সঙ্গে 3টে দাদা আছে, আর আমার একটা বন্ধু আছে যেটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছে। এখন আমরা নিজেদের মধ্যে একটু রং মাখামাখি করবো। তো আমরা এখন নিজেদের মধ্যে একটু রং মাখামাখি করছি। আর হবে এসো এসো হরিব হরিব। কথাগুলো খুলে গেল, খালি হয়ে গেছে, এত খালি মানায় না, এত খালি মানায় না, অতিরিক্ত খালি হয়ে গেছে। অপূর্ব অপূর্ব। খেললাম আজকে হোলি, খেললাম কিন্তু নাই। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, খেলবো হোলি মদ খাবো না তাই কখনো হয় না। म्यूजिक। তো আমি এখন আছি আরামবাগ রিসর্টের মধ্যে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লেগে থাকে তাও সাবস্ক্রাইব করো, কারণ যদি সাবস্ক্রাইব করো তাতেই আমার ভিডিও বানানোর অনেক আগ্রহ জাগবে। তো চলো আমার বন্ধুদের সঙ্গে আছি আমি। লাইক এন্ড সাবস্ক্রাইব ফুল ভিডিও অন রিসর্ট। তো আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা বাই বাই। আর আজকেরকার ভিডিও আমি এখানেই শেষ করছি। হ্যাপি হোলি। দাদার চ্যানেল দারুণ লাগছে, দারুণ।